বন্ধু, ভার্সিটি তো খোলার টাইম হয়ে গেছে। তোর অ্যাসাইনমেন্ট লেখা শেষ হয়েছে? লেখলাম, মাথা হ্যাং হয়ে গেছে। তোর শেষ হয়েছে? আমার ছিল মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি সমস্যা ও সম্ভাবনা। আমার ছিল জলবায়ু পরিবর্তন এবং সুপেয় পানির সংকট। এটা লিখতে যে খুব ভয়াবহ কিছু তথ্য পাইছিল। ভারতে পানির অভাবে অনেক কৃষক গলায় দড়ি নিয়ে মারা যায়। আর আমাদের উত্তরবঙ্গের অবস্থা তো খুবই ভয়াবহ। আমাদের এলাকাতে পানির অভাবই নাই, পাইপ ফুটলেই গলায় পানি ওঠে। আরে বেটা, জাতিসংঘের হিসাব অনুযায়ী 2050 সালের ভিতরে সারা পৃথিবীর প্রায় 500 কোটি মানুষ পানি সংকটে ভুগবে। কি বলিস? আমরাও সংকটে পড়বো? এই জোহরের আজান দিছে, চল নামাজটা পড়ে যাই। কাকা, পানির স্পিডটা কমায় উজু করলে ভালো হয় না? পানির অপচয় হচ্ছে তো। কি মিয়া, নতুন নতুন ভার্সিটিতে উঠে কি জ্ঞান দেওয়া শুরু করছো নাকি? আল্লাহর ইবাদত করবো, নামাজ পড়বো, এইখানে ওইসব করতে বলছো? দাঁড়াও, তোমার বাপরে করে নেই, দাঁড়াও। কাকা, পানি আল্লাহর নিয়ামত। আল্লাহ অফুরন্ত দিয়েছে বলেই আমরা এইভাবে অপচয় করতে পারি না। শুধু এই দেশেই না, সারা পৃথিবীর মানুষ পানি সংকটে ভুগতেছে। কি মেয়েরা এত চিল্লাপাল্লা কিসের? দেখেন হুজুর, আমি শুধু বলছি যে পানির স্পিডটা কমায় উজু করতে। এত স্পিডে কল ছাড়লে এটা কি অপচয় হয় না? হুজুর, অজু করতেছি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, এইখানে আবার অপচয় কিসের? দেখেন কাকা, ইবাদতের জন্য অপচয় করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করতে 1 মুদ পরিমাণ পানি ব্যবহার করতেন। 1 মুদ বোঝেন? 1 মুদ মানে আধা লিটারের থেকে সামান্য একটু বেশি। কাকা আসেন, আপনারা আমি প্র্যাকটিক্যালি দেখাই। এবার অজু করেন। কাকা, এবার আপনি একটু উঠে দাঁড়ান। দেখেন, একজন মানুষের অজু করতেই 20 লিটার বালতি ভরে গেছে। একজন মানুষের অজু করতে এই 20 লিটার পানি কি লাগা উচিত? সারা পৃথিবীতে এই পানির জন্য হাহাকার। বরিশালের মানুষ গভীরে নলকূপ পুঁতেও খাবার পানি পায় না। সব জায়গায় পানির জন্য হাহাকার। আপনারা কি জানেন, সারা পৃথিবীর সমস্ত পানির 3/1 হলো মিষ্টি পানি। আর ওই 1 ভাগ পানিকে 100 ভাগ করলে তার 3% হলো খাবার উপযুক্ত পানি। আসলে আমরা অফুরন্ত পানি পাই, এজন্য এটার কদর আমরা বুঝি না। পানি আল্লাহর নিয়ামত, এর কদর করি, শুকনো কুয়োর কান্না যেন শুনতে না হয়।